হ্যালো এভরিওয়ান, আজ পনির বাটার মশলা লেটেস্ট রেসিপি শেয়ার করছি। খুবই সহজভাবে আর সম্পূর্ণ রেস্টুরেন্টের স্বাদে রুটি, লুচি, পরোটা কিংবা ফ্রাইড রাইসের সাথে এই রেসিপি ভীষণ ভালো যায়। তো আশা করছি ভিডিওটি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। তো রেসিপির শুরুতেই আমি এখানে রেড কাউ কোম্পানির প্যাকেট পনির নিয়েছি 200 গ্রাম। আপনারা যে কোনো পনির এখানে ইউজ করতে পারেন, তবে পনিরটা যত ফ্রেশ হবে ততই কিন্তু এই রেসিপি খেতে ভালো লাগবে। তো আমি প্যাকেট কেটে পনিরটাকে বার করে নিলাম। তো দেখুন, এবারে আমি এই পনিরগুলিকে টুকরো টুকরো করে কেটে নেব। এখানে আমি চৌকো শেপ করে কেটে নিচ্ছি, আর সাইজটাও দেখে নিন, এরকমটা রাখছি। এরকমটা রাখলে কিন্তু এই রেসিপি খুব ভালো হয়, তবে আপনাদের পছন্দ মতো করে আপনারা সাইজটা করে নেবেন, ছোট বড় ইচ্ছা মতো করতেই পারেন। তো এবার আমি পনিরগুলিকে একটি বোলে তুলে নিয়েছি। এবার এখানে গরম জল দিয়ে আমি পনিরটাকে ভিজিয়ে রাখবো 5 থেকে 7 মিনিট মতো। এতে কিন্তু পনিরটা খুব ভালো সফট হয়ে যাবে। এদিকে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের উনানে। কড়াই হালকা গরম হতেই আমি 2 থেকে 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে নিয়েছি। তেল হালকা গরম হলে দিয়ে দিচ্ছি 2 চামচ বাটার। এখানে আপনারা শুধু বাটার দিয়েও কিন্তু এই রেসিপি করতে পারেন, তবে আমার একটু সাদা তেল অ্যাড করতে ইচ্ছে হলো, সেই জন্য আমি বাটারের সাথে একটু সাদা তেল অ্যাড করলাম। বাটার খুব বেশি গরম হবার দরকার নেই, বেশি গরম হলে আবার বাটার জ্বলে যাবে, তখন কিন্তু রেসিপিটি ভালো হবে না। তো এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই লোতে থাকবে। এবার ফোড়নে আমি গোটা গরম মশলা দিলাম। তো গোটা গরম মশলার মধ্যে 2টি এলাচ আর লবঙ্গ দিয়েছি। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, তো সেটি দিয়ে দিলাম। একটু হালকা হাতে নেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেম হালকা বাড়িয়ে দিয়েছি। তো 2 থেকে 3 মিনিট এভাবে আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিট ফ্রাই করার পর এখানে 3টি মাঝারি সাইজের টমেটো আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটি দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পর আবারও 3 থেকে 4 মিনিট আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ফ্রাই করে নিলাম। যখন টমেটোগুলি 40% মতো সিদ্ধ হয়ে গেল, তখন আমি এর মধ্যে কিছু রসুনের দানা অ্যাড করলাম, আর সাথে কিছু আদা কুচি অ্যাড করে দিলাম। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। তো 2 থেকে 3 মিনিট আবারও নেড়ে চেড়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। তো আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা ঝাল দেবেন। এখানে আমি 2টি কাঁচা লঙ্কা দিয়ে আবারও 2 মিনিট মতো নেড়ে নিলাম। এই মশলাটা কিন্তু একটু ফ্রাই করতে সময় লাগবে, তো যতটা ভালো এই মশলাটা ফ্রাই হবে খেতেও কিন্তু ততটা ভালো লাগবে। এবারে স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবারও নেড়ে চেড়ে নিলাম। তো নুন দেওয়ার পর আবারও 1 থেকে 2 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। এখানে আমি 8 থেকে 10টি কাজু বাদাম দিয়েছি। কাজু বাদাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিলাম 2 মিনিট মতো। তো 2 মিনিট পর ফিরে এলাম। দেখুন, এবারে কিন্তু সমস্ত উপকরণ বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো গ্যাসের ফ্লেম এবারে আবারও একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে আমি বেশ ভালো করে ফ্রাই করে নিলাম। দেখুন, এবারে মশলা সম্পূর্ণ রেডি। একটি মিক্সিং বোলে নামিয়ে নিয়েছি। খুব ভালোভাবে পেস্ট তৈরি করতে হবে, তবে একটু সামান্য জল অ্যাড করতে পারেন। তো আমি সামান্য জল অ্যাড করে বেশ ভালো করে একটি মিহি পেস্ট তৈরি করেছি। দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু একটি পেস্ট তৈরি করে নিয়েছি। এবারে একটি পাত্রের উপরে আমি ছাঁকনি বসিয়ে নিয়েছি। ছাঁকনিতে মশলা দিয়ে দিলাম। মশলা দিয়ে খুব ভালোভাবে ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কিন্তু মসৃণ হয়ে যাবে আরও মশলাটা, তখন কিন্তু এই রান্নার স্বাদ আরও বেড়ে যাবে। তো দেখুন, আমি খুব সুন্দরভাবে মশলা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। দেখুন কতটা মসৃণ হয়েছে মশলা। তো এর জন্য কিন্তু এই রান্নার স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার আবারও আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবার কড়াই হালকা গরম হয়ে গেলে 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর সাথে দিচ্ছি আমি 2 চামচ বাটার। তো অল্প গরম হলেই কিন্তু দিতে হবে। আবারও বলছি, বেশি গরম হয়ে গেলে কিন্তু বাটার জ্বলে যাবে, তখন এই রান্নার স্বাদ ভালো হবে না। তো বাটারের মধ্যে আমি ফোড়নে দিচ্ছি একটি তেজপাতা, 2টি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলি আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি।
এখানে আমি মাঝারি সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। তো পেঁয়াজ দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে গেলে গ্যাসের ফ্লেম লো রেখে আমি গুঁড়ো মশলাগুলি দিয়ে দিচ্ছি। তো প্রথমেই 1/2 চামচ ধনে গুঁড়ি, 1/2 চামচ জিরের গুঁড়ি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম, আর 1 চামচ রেড চিলি পাউডার দিলাম। সাথে দিচ্ছি স্বাদমতো নুন আর সামান্য হলুদ গুঁড়ি, আর দিলাম পরিমাণ মতো চিনি। হালকা করে একটু চিনি দিলাম, 1/4 টিস্পুন দিয়েছি। তো সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম এই সময় অবশ্যই লোতে থাকবে, তা না হলে কিন্তু মশলা পুড়ে যাবে। তো গ্যাসের ফ্লেম লো রেখে সমস্ত মশলা আমি কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে যে মিহি পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিলাম। পেস্ট দেওয়ার পর বাটিটা ধুয়ে আমি সামান্য জল দিলাম। তো গ্যাসের ফ্লেম এবারে একেবারে লো থেকে হালকা একটু বাড়িয়ে দিয়ে নেড়ে চেড়ে মশলা ভালোভাবে কষিয়ে নেব। মশলা অবশ্যই কন্টিনিউ নেড়ে কষিয়ে নিতে হবে, নাড়াটা বন্ধ রাখলে কিন্তু চলবে না। তো দেখুন মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। তো মশলা দেখলেই বুঝতে পারছেন মশলা থেকে তেল বেরিয়ে এসছে, বেশ গাঢ় হয়ে গেছে মশলা। তো এই পর্যায়ে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এখানে আমি মেজারিং কাপের 1/2 কাপ জল দিলাম। তো আবারও নেড়ে চেড়ে সমস্ত উপকরণ জলের সাথে আমি মিশিয়ে নিচ্ছি। তো 1 থেকে 2 মিনিট এভাবে নেড়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেম আবারও লো করে দিতে হবে। তো লো রেখে আমি দিয়ে দিচ্ছি এখানে আমুলের ফ্রেশ ক্রিম 3 টেবিল স্পুন। তো এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেম লো রাখতে হবে। তো ক্রিম দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। তো 2 থেকে 3 মিনিট ধরে এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তো দেখুন কোয়ান্টিটিটা একটু দেখে নেবেন কেমনটা হয়েছে। তো এই রকমটাই রাখবেন, তাহলে কিন্তু এই রেসিপি খেতে ভীষণ ভালো লাগবে। তো মেশানো হয়ে গেল। এবার আগে থেকে যে পনিরগুলি আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলিকে কিন্তু আমি জল ঝরিয়েও নিয়েছি। তো জল ঝরিয়ে নেওয়া পনিরের টুকরোগুলি আমি একে একে দিয়ে দিলাম, দিয়ে একটু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখুন ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে রেখে দিলাম 3 থেকে 4 মিনিট। ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। তো মশলা থেকে কিন্তু আবারও তেল বেরিয়ে এসছে, এর মানে বুঝতে হবে আমার রেসিপি সম্পূর্ণ কমপ্লিট। তবে লাস্ট ফিনিশিংটা এখনও বাকি আছে। সবশেষে আমি আবারও খুব সামান্য একটু বাটার দিয়ে দিচ্ছি, যেহেতু বাটার পনির তো অবশ্যই বাটারের ফ্লেভারটা তো একটু বেশি রাখতেই হবে। আর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, আর একটু কাচুরি মেথি আমি এখানে হাতে এভাবে ঘষে দেব যাতে এর ফ্লেভারটা খুব ভালো পাওয়া যায়। তো এবারে কিন্তু সমস্ত উপকরণ দেওয়া কমপ্লিট। সমস্ত উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো রেসিপি তো এবারে সম্পূর্ণ কমপ্লিট। নামিয়ে নেবার পালা। গ্যাস আমি বন্ধ করে দিয়েছি। তো আরেকটি পাত্রে নামিয়েও নিচ্ছি। তো দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। তো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে জানাবেন যে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। উপর থেকে আমি একটু ক্রিম দিয়ে দিলাম গার্নিশিংয়ের জন্যে, আর একটি ধনেপাতা দিলাম। তো দেখুন দেখতে কিন্তু আরও লোভনীয় লাগছে। তো অবশ্যই একবার ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।